গুড মর্নিং। কী করছো সবাই? সবার চাটা খাওয়া হয়েছে? আমি জাস্ট চানটা করে এসেছি, চুলটাও না আজরাইনি, হ্যাঁ তো ভালো একটা তোমার সাথে বসে একটু গল্প করি, কিছু কথা বলি। তো আমার না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, দেখো কেন বলো তো? গরমে মনে হয় আমার প্রচণ্ড মাথা ঘামে তো। আহ, তো এখন অম্বাবচী চলছে। অম্বাবচী শুধু ভগবানের চলছে না, আমারও চলছে। মানে হচ্ছে আমারও পিরিয়ড হয়েছে, তো একই দিনে হয়েছে একসাথে। হ্যাঁ, তো যাই হোক, এখনও মাথা টাথা ঘষিনি, মাথা ঘষবো। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে মানে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে প্লেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে। দাঁড়াও, এবার ঠিক আছে, আর আওয়াজ হবে না, স্টপ করে দিয়েছিলাম ভিডিওটা। হচ্ছে গিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না, আমার হাজব্যান্ডের একটু সেক্স বেশি, ঠিক আছে? তো আমি বলছি সত্যি কথা, আমার মানে আমারও, কিন্তু অত নয়। হুম, ওর একটু বেশি। তো মানে কিছুই মানে না, কিছু না। তো হচ্ছে গিয়ে কথা, মানে পিরিয়ডস হয়েছে যে সেটাও যে শুনবো, হ্যাঁ, ওরকমও কোনো ব্যাপার নেই। পিরিয়ডসের মধ্যেও হচ্ছে। আর কি বলবো বলো, হয়তো ভালো লাগে, অনেক মেয়েই এটা চায় যে তার হাজব্যান্ড একটু রোম্যান্টিক হোক, একটু এই সব দিক দিয়ে একটু ভালো হোক, কিন্তু ঠিক আছে, আমিও চাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো মেনটেন করতে হয় না। তাও আবার আমার ওষুধ চলে। আমার কিন্তু পিরিয়ডসটা নর্মাল নয়। মানে আমার না, মানে 6 মাস অন্তর অন্তর পিরিয়ডস হতো 2 বছর আগেও। তো আমি অনেক অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, প্রচুর টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, ব্লাড টেস্ট, এই সেই ইঞ্জেকশান, প্রচুর 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 হতো। হওয়ার পর ঠিক থাকতো, মাস দুয়েক আবার চালু হতো, আবার ঠিক থাকতো, আবার চালু হতো। তো এই করে করে একদিন একজন বললো যে একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে বাল্টিগিরি বাজারে, ঠিক আছে? তো সেটাকে দেখা, ভালো ডাক্তারটা। তো আমি বললাম চলো, অ্যালোপ্যাথিক খেয়ে খেয়ে তো হয়ে গেছে অনেক কিছু, হোমিওপ্যাথিক কোনো সাইড এফেক্টসও নেই, দেখাতে অসুবিধা কোথায়? তো সত্যিই বলবো, ডাক্তারটা দেখানোর পর আমি 2 বছর খুব ভালো আছি। মানে আমার একদম, যেটা আমার আইবুড়োকালে হতো, একদম ডেট বাই ডেট, মানে 1 থেকে 10-এর মধ্যেই 11 তারিখ আমার হবে না। তো এখনও সেটা হয়ে গেছে, একদম ফিক্সড ডেট হয়ে গেছে। মানে এই ডেট তো এই ডেটেই হবে। তো যাই হোক গে, এই দেখো ওষুধ চলছে, দেখো না দেখা যাচ্ছে না, জানো তো কী করে দেখাই? এই যে আমার ওষুধ, লাইট এত পড়ছে বোঝাই যাচ্ছে না। যাই হোক, এই যে ওষুধ চলছে। এইবার তো সেই ছোটো ছোটো পুড়িয়া করা আছে। আচ্ছা, সকালে একটা করে খালি পেটে খেতে হয়, আজকেরটা খেয়ে নিয়েছি। এই ওষুধ চলে আমার। তো এটা দেখানোর পর আমি ভালো আছি। তো যাই হোক, তো সেটা তো একটু মানতে হবে, তাই না? একটু শুনতে হবে, তাই না? তো কিছুই শোনে না, পিরিয়ডসের মধ্যেও হচ্ছে। আর আমার সমস্যা হচ্ছে, পিরিয়ডসের মধ্যে ধরো হয়তো আমার 3-4 দিনে মিটে যাচ্ছে, এবার যদি আবার সেটা আমার পিরিয়ডসের মধ্যে 3-4 দিনের মাথায় হয় না, তো সেটা আবার আমার শুরু হয়ে যায় 5-6 দিনের মাথায়। তো এটা একটা সমস্যা। কী আর করা যাবে বলো? খেতে পড়তে দিচ্ছে, এইটুকু না করলে নয়, তাই না? লিপটা কোথায় রাখলাম? এই যে, দেখেছো? খেতে পড়তে দিচ্ছে, এইটুকু না করলেও নয়। যাই হোক, এইরকমই হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে। আজকে সকালে ওষুধ খেয়ে নিয়েছি, চান টান করে খালি পেটে তো খেয়ে নিয়েছি ওষুধটা, আবার কালকে। তো এরকম 4 দিন করে দেয়, দেখো দেখাচ্ছি, দেখো তিনটে তিনটে দেখতে পাচ্ছ? যে একটা, দুটো, তিনটে, এরকম 4 দিন করে দেয়। আজকে একটা খেয়ে নিয়েছি যেহেতু, তো আবার 4 দিন পর আবার যাবো। তো এটাই একটা সমস্যা। এটা অনেক এখনকার দিনে না, এই পিরিয়ডসের সমস্যাটা প্রচুর প্রচুর মানুষের হচ্ছে, মানে মেয়েদের হচ্ছে আর কি, প্রচুর মেয়েদের সমস্যা। তো আমি বলবো, যদি আমার এই ভিডিওটা দেখে কারোর কোনো হেল্প লাগে, যে ডক্টরটা কোথায় বসে বা কিছু, আমি ডিটেলস বলে দেবো, ঠিক আছে? আমাকে কমেন্ট করবে যদি কারোর মনে হয় যে এরকম পিরিয়ড সংক্রান্ত কিছু দেখাবো, তো বলবে। ডাক্তারটা ভীষণ ভালো, 80 টাকা করে ভিজিট নেয়, বেশি নেয় না, 80 টাকা ভিজিট, উনি ওষুধ দেয়, ঠিক আছে? খালি একটু ওনার কাছে টাইম নিয়ে যেতে হবে।
তো তোমরা বলো, কারোর যদি হেল্প করতে পারি আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? আমাকে কমেন্ট করবে তোমরা। চলো, তো পিরিয়ডস মিটে গেছে, এবার মাথাটা তো ঘষার ব্যাপার আছে। আজকে ঘষবো না, ঘষবো কালকে, কাল বুধবার, কালকে মাথাটাতে ঘষবো। তো এই লাইফ। চলো, সবাই ভালো থেকো, টাটা।